দাদিমা, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। কি নিয়ে এত চিন্তা করছো বলো তো আমাকে। কি হলো দাদিমা, বলো আমাকে, কি নিয়ে চিন্তা করছো? না রে, তেমন কিছু না। তুই তো জানিস, তুই আর আমি দুজনের সংসার চলতো আমাদের মুরগির ডিম বেচে খেয়ে। কিন্তু মুরগিটাকে বদমাশ শিয়াল ছিঁড়ে খেয়েছে কাল। ঘরে আর মাত্র 2টো ডিম আছে। এই 2টো শেষ হয়ে গেলে আমি কি করব? আমাদের সংসার কিভাবে চলবে? তোর সামনে বা কি খেতে দেব? আহা দাদিমা, তুমি চিন্তা করো না। শোনো, তুমি একটা কাজ করো, 2টা থেকে একটা ডিম ভাজো আর একটা আমাকে দাও। কেন রে, তুই আবার একটা ডিম দিয়ে কি করবি? ডিমের চাষ করব। দাও না একটা ডিম আমাকে। পাগলি মেয়ে, কথা শোনো, তুই কি পাগল হয়ে গেছিস? ডিম চাষ করবি মানে? তুমি বুঝবে না। চাষ করব মানে একটা ডিম থেকে অনেকগুলো ডিম হবে, আর তখন আমরা সেই ডিম বিক্রি করে খেতে পারবো। পাগলি মেয়ে কোথাকার। আচ্ছা, রান্নাঘরে রাখা আছে, ওখান থেকে নিয়ে যা। আচ্ছা দাদিমা, আর শোনো, তুমি কিন্তু একদমই চিন্তা করবে না। আচ্ছা আচ্ছা বাছা, যা তুই। এরপরে মিলা ডিমটি পুঁতে দেয়। কি রে মিলা, কি করছিস? এখানে দাঁড়িয়ে আর ডিমটাকেই বা কি করেছিস? দাদিমা, ডিমটাকে আমি মাটিতে পুঁতে দিয়েছি। এখন দেখবা এখান থেকে গাছ হবে, আর সেই গাছে অনেক ডিম হবে, আর সেই ডিম বেচে আমাদের সংসার চলবে, তাই না? তুই এটা কি করেছিস? ডিমটাকে পুঁতে দিয়েছিস। এর থেকে লামিয়ার মায়ের কাছে বেচলে অন্তত 10টা টাকা পেতাম, যা দিয়ে একবেলা ডাল ভাত রান্না করে খেতে পারতাম। দাদিমা, তুমি এমন করো না তো। দেখবা ডিম গাছ থেকে অনেক ডিম হয়েছে, আর সেই ডিম আমরা খেতে এবং বাজারে বিক্রিও করতে পারবো। চুপ কর, অনেক হয়েছে। তোর যা ইচ্ছা তুই তাই কর। তাড়াতাড়ি হাত পা ধুয়ে ঘরে খেতে আয়, আমি ডিম ভেজে দিচ্ছি। আচ্ছা দাদিমা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। প্রকৃতির রানী, প্রকৃতির রানী। হ্যাঁ টুনি, কি খবর আনলি তুই আবার, বলতো আমায়। প্রকৃতির রানী, উত্তর পাড়ার গায়ে বাস করে একজন বুড়িমা এবং তার নাতি মিলা। বুড়িমার একটি মাত্র মুরগি ছিল, আর তার ডিম বিক্রি করেই খেত। কিন্তু শিয়াল সেই মুরগিটাকে খেয়ে নিয়েছে। তারপর চল টুনি, বুড়িমার বাড়িতে আমায় নিয়ে চল। প্রকৃতির রানী আর টুনি দুজনে বুড়িমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এবং কিছু সময় পরে তারা বুড়িমার বাসার সামনে এসে পড়ে। এই দেখুন প্রকৃতির রানী, বুড়িমার নাতি মিলা এখানে গাছটি লাগিয়েছে। হ্যাঁ রে, দেখছি তো। এখন বল তো কি করা যায়, কি করতে পারি আমি এদের জন্য? প্রকৃতির রানী, আপনি এমন কিছু করুন যাতে এই গাছে ডিম ধরে, তাহলে বুড়িমা আর নাতি মিলা দুজনেই সুখে থাকবে। তবে তাই হোক, কাল থেকে এই গাছে ডিম ধরবে, আর এই ডিম কখনোই ফুরাবে না।
মিলা, মিলা, কই রে তুই? দেখ, তোর গাছ হয়েছে, আর শুধু গাছই নয়, তোর গাছে ডিমও ধরেছে। দেখেছো দাদিমা, আমি তোমাকে বলেছিলাম না এই গাছ থেকে ডিম হবে, আর এই ডিম বেচে আমরা অনেক টাকা পাবো। দেখেছো, আমার কথা সত্য হয়েছে। হ্যাঁ রে, তাই তো দেখছি, তোর কথাই তো সত্যি হলো। এখন যাই, কয়টা ডিম ছিঁড়ে বেচে আসি। আজ মঙ্গলবার, গ্রামে হাটবার, আজ অনেক বিক্রি হবে, আর বাজার করতেও পারবো। হ্যাঁ দাদিমা, যাও, তবে যাবার আগে আমার জন্য একটা ডিম ভেজে দাও, অনেক ক্ষুধা লেগেছে আমার। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে। বুড়িমা তার নাতিকে ডিম ভেজে দেওয়ার পরে বুড়িমা ডিমগুলি নিয়ে হাটে যায় এবং অনেক বেচা কেনার পরে বাসায় ফিরে আসে। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? বুড়ি এত ডিম বেচতেছে কি করে, আর ডিমগুলো পাচ্ছেই বা কোথায়? হ্যাঁ, আমিও খেয়াল করেছি, আগের দিন বুড়ি হাটে পুরো এক ঝুড়ি ডিম বিক্রি করেছে। কি করে এত ডিম পাচ্ছে ওরা? তুমি তো একটু খেয়াল রাখতে পারো। হ্যাঁ, ওই বুড়ির একটাই তো মুরগি ছিল, তাও তো আবার শিয়াল ছিঁড়ে খাইছে। তাহলে ডিম কোহানে পাচ্ছে? ব্যাপারটা কিন্তু দেখার বিষয়। তুমি চিন্তা কইরো না, আমি ডিম কেনার জন্যই যাব, আর সব কিছু জানিয়ে আসবো। পরদিন ডিম কেনার জন্য প্রতিবেশী বুড়িমার বাড়িতে আসে। কই গো বুড়িমা, বাড়িতে আসো নাহি? আসো নাহি বাড়িতে? না আন্টি, দাদিমা তো বাজারে গিয়েছে ডিম বিক্রি করতে, এখনই এসে পড়বে, আপনি একটু অপেক্ষা করুন। না রে, আচ্ছা শোন না, তোরা এত ডিম পাচ্ছিস কোয়ানে? তোকে মুরগি দিয়ে শিয়ালে খাইয়ে ফেলাইছে। কেন আন্টি, আপনি দেখেন না আমাদের ডিমের গাছ আছে। প্রতিবেশী কথাটা শুনে অবাক হয়ে যায় আর মিলার কাছে গাছটি দেখতে চায়। মিলাও তাকে গাছটি দেখায়। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাসায় যাই রে, অনেক কাজ পড়ে আছে। বলো, এখনই গিয়ে বুড়ির জাদুর গাছটা চুরি করে আনি, তাহলে আমরা ডিম বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। তুমি কি পাগল হইছো? এখন রাত 2টা বাজে, এখন আমার ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না। তুমি যাও গা, সারাদিন কাজ কাম করে এখন তোমার কথা শুনতে পাচ্ছি নে, আমি এখন ঘুমোবো। আচ্ছা, তোমার যাওয়া লাগবে না, আমিই যাচ্ছি। সারাদিন কি কাজ করেছে, এখন ঘুম আসতেছে। প্রতিবেশী বুড়িমার বাড়ির উদ্দেশ্যে যায়। এই গাছটা আজকে আমি নিয়েই যাব, আর অনেক অনেক বড়লোক হয়ে যাব। ওই বুড়িরে আর চোখের সামনে বড়লোকতি দেওয়া যাবে না। যখনই প্রতিবেশী গাছটাকে উঠাতে যায়, তখনই গাছটা প্রতিবেশী শয়তানকে আটকে ফেলে। বাঁচাও বাঁচাও, গাছ আমারে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দাও। কিন্তু গাছ তাকে ছাড়ে না। এভাবেই সকাল হয়ে যায়। বুড়ি আর মিলা দেখে ডিম গাছে সেই প্রতিবেশী আটকে আছে। আন্টি, আপনি কি করে গাছে আটকে গেলেন? কি করে হলো এটা? তারপরে প্রতিবেশী মহিলা সবকিছু খুলে বলে। তোমার তো এটা ভুল হয়েছে। হ্যাঁ, হয় হয়, আমার অনেক বড় শাস্তি হয়েছে। প্রকৃতির রানী, আমারে ক্ষমা করে দাও, এরমটা আর জীবনেও করব না। মিলা, তুমি কি বলো? তুমি কি এই প্রতিবেশী শয়তানকে ক্ষমা করবে, আর আমাকেও ক্ষমা করতে বলবে? হ্যাঁ প্রকৃতির রানী, তুমি আন্টিকে এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা, এবারের মতো আমি ওকে ক্ষমা করে দিলাম। বাঁচালে বাঁচালে, যাই যাই, আমি বাড়ি যাই।